দিদি, বাবলু দাদের কাউকে দেখতে পাচ্ছি না তো। ওরা তো অন্যদিকে আছে, এখানে থাকলে তো দেখতে পাবি। আর যদি ওই গুন্ডারা আমাদের পেছনে পড়ে তাহলে? তাহলে আবার কি? তাহলে আমাদের নিজেদের সামলাতে হবে। ওরা কেন বলতো সবসময় আমাদের বাঁচাবে? এটা কি সিনেমা যে সবসময় হিরোইন বিপদে পড়বে আর ওরা বাঁচাতে আসবে? তুইও না। উফ, আচ্ছা চল ওখানে বসি। চল। কি হলো রে? দাদা দুটো জমিয়ে চকোবার দিন তো। হ্যাঁ, আরে বিরুদা শোনো, পেটটা ঠান্ডা থাকলে তবেই তো মাথাটা জাস্ট কুল থাকবে। চুপ, এবার না ফেটে যাবি তুই, ফেটে যাবি তুই। কখনো তো নিজের মুখটাকে রেস্ট দে। এই নে, শোনো ব্যাপারটা শোনো, এটা না পার্ট অফ ইনভেস্টিগেশন। এখানে যদি আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি তাহলে ওরা কিন্তু আমাদের সন্দেহ করতে পারে। তাই বেশি কথা না বলে খেয়ে ফেলো। হাইলি সাসপিশিয়াস। বাবলুদার নজরে এটা আসা দরকার। চল তো। ভাবলাম এখান থেকে নজর রাখবো, লোকটা তো বাইরে বসে আছে। বলছি দাদা, ভেতরে 100 টাকা নোট নেই না? নেই মনে হয়। আর কি হচ্ছে বলুন তো, এতগুলো এটিএম ঘুরে এলাম, কোথাও 100 টাকার নোট নেই, এখানেও নেই। কথাটা অনেকেই বলছে, কখনো সখনো আবার থাকে। কাছাকাছি কেউ নেই, গাড়িটা হাবিস করে দিতে পারলে বড় দম মারা যাবে। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। তো কুনাল, কেসের আপডেট কি? স্যার, চুরি যাওয়া গাড়িটার মুভমেন্ট আমাদের হাতে এসেছে, মানে গাড়িটা কোন দিক থেকে এসে কোন দিকে গেছিল সেটা একটা আন্দাজ পাওয়া গেছে। দুটো সিসিটিভি ফুটেজ আমাদের হাতে রয়েছে, আর সেই অনুযায়ী তল্লাশি চলছে। আমাদের একটা টিম ওই জায়গাতেই রয়েছে এখন এই মুহূর্তে। গুড, কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই কুনাল, আর আমি চাই না এই কেসটা আপার লেভেলে চলে যাক। ডোন্ট ওয়ারি স্যার, ডোন্ট ওয়ারি অ্যাট অল। দুদিনের মধ্যেই আমরা ধরে ফেলতে পারবো। আর স্যার, পুরো কেসটার রিপোর্ট এই ফাইলটার মধ্যে রয়েছে, আপনি একবার দেখে নেন। হ্যাঁ, আমি দেখে নেব। আচ্ছা, তুমি ওই পাণ্ডব গোয়েন্দা ওদের সঙ্গে কথা বলেছিলে? বলেছি স্যার, দে উইল বি হেল্পফুল, বাট স্যার ইটস মাই পার্সোনাল ফিলিং, ওদেরকে এই কেসের মধ্যে ইনভলভ করার কি খুব প্রয়োজন আছে? মানে এত বড় একটা কেস, একটা সিরিয়াস কেস, ওদের উপর ছেড়ে দেওয়াটা কি উচিত কাজ হবে স্যার? নো 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 নো, ওদের উপর ছেড়ে দেওয়া হচ্ছে না। ওদের সাহস আর বুদ্ধিকে আমরা ব্যবহার করতে চাইছি। ইনফ্যাক্ট ওদের বয়সী ছেলেদেরকেই টার্গেট করা হচ্ছে, আর ওদেরকে যদি টার্গেট করে ওরা তাদেরকে চিনতে পেরে যাবে। আমি এটা বুঝতে পারছি না অসুবিধাটা কি আছে। ওরা যদি গ্রুমিং হয়, আমাদের সঙ্গে কাজ করলে ওরা যদি গ্রুম হয় তো সেটা তো ভালো। ওকে স্যার, ঠিক আছে, তুমি যাও, আমি এটা দেখে নিচ্ছি। এবার আমি ওদের আগে কেস সলভ করব স্যার। বারবার ওরা আগে করবে তা হবে না। এবার কুণাল বাসু ও পাণ্ডব গোয়েন্দার বুদ্ধি আর সাহসের জন্য আর অপেক্ষা করবে না। ধুর, কতক্ষণ বসবি এখানে? ভাল লাগে না। ফোনটাও কাছে নেই যে 4টে সেলফি তুলবো। সেলফি তুলবো? বাবা,
তুইও না, একটু চুপচাপ বস না, এত অধৈর্য কেন রে তুই? একটা নতুন জায়গায় এসছিস, একটু আশেপাশটা দেখ না। দূর, আমার ভাল লাগছে না, আমি উঠছি। আরে দাঁড়া না, বস। সবেতে তারা। আচ্ছা বসেই বা কি করব? চল। হ্যাঁ চল। বাবা টানছে, চল। দিদি, এইদিকে কোথায় যাচ্ছিস? এদিকে একটা চক্কর দিয়ে মলের দিকে যাব। তুই চিনিস নাকি এদিকে রাস্তা? কার সাথে এসেছিস চুপি চুপি? আরে বাবা চিনি না, কিন্তু একটা আইডিয়া তো করা যায়। এদিক থেকে 3টে লেফট টার্ন নিলেই বড় রাস্তার উপর পড়বো। দিদি, রাস্তাটা কিন্তু কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। দেখ, বাবলুদা কিন্তু আজকে মানা করেছিল ফাঁকা রাস্তায় যেতে, খুব বিপদ হয়ে যাবে দিদি। রে এই ভোর দুপুরবেলা তোর কি হবে রে? কিছু জিনিস সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তাছাড়া বাবলুদা কি আর অত ভেবে চিন্তা করেছে নাকি? দিদি চল। আজ তো আইসক্রিমটা পড়ে গেল। আজব তুই। কিরে, লোকটা গেল কোথায়? তোর জন্য, তোর জন্য সারাদিন শুধু খাই 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 করে যায়। আমি কি করলাম? আইসক্রিমটা তো পড়ে গেল। একবার দেখি, চল। দিদি, গুন্ডাগুলো কি সত্যি পেছন পেছন আসছে? চুপচাপ হাঁট, ডান দিক কর। ঘুমোর বেশি এদিক ওদিক করিস না, লোকটা বুঝতে পারে যাবে যে আমরা ওদের অবজার্ভ করছিলাম। দাঁড়ো, আমি বরঞ্চ আগে যাই, তারপরে তুমি। যাই না, যা। ধন্যবাদ দাদা, খুব উপকার করলেন। বলছি এরকম রাস্তায় রোদের মধ্যে বসেন কেন? ভেতরে বসতে পারেন তো। মাঝে মধ্যেই বসি। মাঝে মধ্যে বসেন? আচ্ছা দাঁড়ান, আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দিই। এক সেকেন্ড। হ্যাঁ দাদা, আসুন। চলি। কি চাই? তোদের কাছে যা আছে সব আমার চাই। কিছু নেই, কিছু নেই তো। তোদের এই ফালতু কথা শোনার মতো টাইম আমার কাছে নেই। বের কর। গলায় ওটা কি চিকচিক করছে? হ্যাঁ দিদি না। এই বড় লোকের হুকুম নাই, তোর মোবাইল কই? মোবাইল কই? বাবা কিনে দেয়নি। বাবা কিনে দেয়নি? আজকালকার দিনের মেয়ে বাবা কিনে দেয়নি? বার কর মোবাইল। সত্যি বলছি নেই, দেখুন পকেটও নেই এই জামায়, থাকলে তো দেখতে। চলা কি একদম করবি না? বের কর। কানের দুল, গলায় কি চিকচিক করছে সব বের কর।
তাড়াতাড়ি। কম্বলের গলা না? আমি কেন চুরি করতে পারবো? আমি সত্যি বলছি আমি চুরি করিনি। আমি কেন চুরি করতে পারবো? আমি হলাম ভম্বল দাস, মিস্টার অফ বাবা দাস, এই মানে মিস্টার দাস। এই क्या करता? সরি, এগুলো দিয়ে দিন বলছি। ওকে বোঝা। এখন কানের দুল আর গলার চেন নিয়েছি, এর কোনো কথা বলে না গলা কেটে পুরো নামিয়ে দেবো। হ্যাঁ, একদম চুপ। চল চল। চুপ, ফাস্ট ফাস্ট। আমাদের পার্স চুরি করেছে। দাও, বার করো আমাদের পার্স বার করো। এক সেকেন্ড কি হয়েছে? এক সেকেন্ড কি হয়েছে? আরে বাবলুদা দেখো না, এরা কারা কি হঠাৎ করে আমাকে ধরে বলে কি পার্স দাও, এই দাও। এই মারছি। কি হয়েছে? আরে কেউ এখানে চুরি করে পালিয়েছে, এবার ওরা যখনই টের পেয়েছে তখনই ভোম্বলের সঙ্গে ধাক্কা লাগে, ব্যাস তখন থেকেই লেগে গেছে। একদম কেস ঘোরানোর চেষ্টা করবেন না, চলুন থানায়। এরা সব এখানে রোজ ছিনতাই করে বেড়ায়, আমরা কি কিছু বুঝি না নাকি? আমি বলছি এরা পুরো গ্যাং, এর সাথে এরা দুজনেও আছে। আরে দাঁড়ান, দেখবেন আমি বলছি কি মনে হয় আমরা গ্যাং তো? আমরা গ্যাং মনে হয়। আপনি মনে হয় আমার ভম্বল চুরি করেছে তো? আপনি একটা কাজ করুন, আপনি সার্চ করুন, যদি আপনার যা চুরি গেছে সেটাই থাকবে। সার্চ করুন, আসুন সার্চ করুন, আসুন দেখি। এই কি হলো? কাঁদো কোথায় নিচ্ছি কেন? বাবলুদা খুব বকবে, বলেছিল আজকে শুধু অবজার্ভ করতে, দেখ বেশ হবে। চুপ, একবার যদি জেনে যাই ওদের ডেরাটা কোন দিকে, তাড়াতাড়ি চট। ইস, হারিয়ে গেল। চল ওদিকে চল। কি ম্যাডাম এবার বিশ্বাস হলো তো আমরা চোর বা কোনো গ্যাংয়ের মেম্বার নই? কি করব বলুন, এই মাত্র সবে এটিএম থেকে টাকা তুললাম, বাড়িতে বাবা খুব অসুস্থ, ওষুধ কিনতে হবে, এখন কি করব এবার? আপনি আমার কথা শুনুন, আপনি একটা কাজ করুন, আপনি এক্ষুনি এই ঘটনাটা গিয়ে থানায় রিপোর্ট করুন, ওরা কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করে দেবে। এখানে এসব নিত্য কারবার হয়ে দাঁড়িয়েছে। মানে আমার দিনটাই আজকে পুরো খারাপ। আমার আইসক্রিমও গেল আর মান সম্মানটাও। দিদি, আমরা কি ওই দেখ। আরে কি করছিস ভাই, চ না। বস ফোন করেছে। চল চল চল। চল। না দিদি না, ওরা দেখে ফেলবে দিদি। চল।
এখনই তো ওদের আসার কথা, এখনো এলো না। এই পাশের গলি টলি গিয়ে একবার দেখে আসবো। গলিতে কেন দেখবি? আমি তো সকালে স্পষ্ট করে বলে দিলাম কেউ কোনো গলিতে ঢুকবে না, আজকে বড় রাস্তায় দাঁড়িয়ে অবজার্ভ করব। তাহলে গলিতে যাবে কেন? আরে বাবলুদা শোনো না, বিচ্ছুটা ঠিকঠাক বুঝতে পেরেছিল তো যে এইটাই আমাদের মিটিং পয়েন্ট? ভম্বল, আমি তো মাথা ঠান্ডা করে সকলকে শুনতে বললাম, তো বললাম 1 ঘন্টা পরে এখানে এসে মিট করব শিব মন্দিরের সামনে। কি হলো? নেই ওরা ওদিকে। ওদিকে নেই মানে? তো বড় রাস্তাগুলো দেখেছিস ঠিক মতো? সব কটা দেখা। তুই ওদিকে রাস্তাগুলো দেখেছিস কেমন ফাঁকা ফাঁকা? আর তুই তো বারণ করে দিয়েছিস ওইদিকে যেন না যায়, কেনই বা যাবে তখন ওরা? এক্স্যাক্টলি। যা বাবা, এই বুড়া আবার কিডন্যাপ হয়ে গেল না তো? অত সহজ নয় বাবা, সকাল সকাল পাণ্ডব গোয়েন্দার মেম্বারদের কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যাবে। বাচ্চু আর বিচ্ছু গেল কোথায়? মাদাই, এই এলাকাটা ছাড়তে হবে, বুঝলি তো? মেয়ে দুটোকে দেখলি, একজনও মোবাইল নিয়ে আসেনি। আমার মনে হয় এই এলাকায় খবর হয়ে গেছে ছিনতাই। বসকে তো আমি সেটাই বললাম, আর ওদিকে ঝন্টু মনে আজকে কিছু টানতে পারেনি। তো আমরা কি এবারে নেক্সট অন্য মলের দিকে যাবো নাকি? আমার তো মনে হয় তাই করা উচিত। দেখি বস কি বলে। তবে একটা কথা, এলাকায় যখন খবর হয়ে গেছে তখন পুলিশ নিশ্চয়ই মাথা গলাবে। ঠিকই বলেছিস রে জগাই, চল স্টার্ট দে, চল। না বিলু, নিঘাত ওরা কোনো বিপদে পড়েছে। আমি সকাল থেকে জায়গাটাকে অবজার্ভ করছি, ওই গ্যাংয়ের মেম্বারগুলো এখানে খুব এক বাজারটা যা মন্দ যাচ্ছে না ভাই, আর বলিস না। সেই 3 দিন আগে একটা গাড়ি মেরেছি, তারপর দিয়ে পুরো হাত ফাঁকা। ঠিকই বলেছিস রে জগাই, একটা বড় দান মার। একদম একদম। একটা ভালো গাড়ি যদি মারতে না পারলাম তাহলে এতদিন কি করলাম আমরা? এই সিগন্যালেই আমাদের নেমে পড়তে হবে। আরে সেই মেয়েগুলো না? ওই মেয়েগুলোই গাড়িতে ছিল, বেরিয়ে গেল হাত থেকে। চল ওদিকটা দেখি চল।
ভাই ওই তো, চল চল। ওদের একা ছাড়াটাই ভুল হয়েছে। কোনো বিপদ হলেও তো আন্দাজ করতে পারবো না, সাথে ফোনও নেই যে ট্রেস করবো।